নমস্কার। রবি ঠাকুরের শ্রদ্ধা জ্ঞাপন এবং নজরুল ইসলামের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, তাই রবি ঠাকুরকে নিয়ে কিছু না বললেই নয়। বাংলায় যখন জন্মেছি তখন এটুকু আমরা জানি যে রবি ঠাকুর মহান, কিন্তু আমার প্রশ্নটা ঠিক অন্য জায়গায়। রবি ঠাকুর মহান, তাতে আমার কি লাভ যদি তার মহানতা আমার জীবনে কোনো মূল্য বৃদ্ধি না করে? তাই নিজের স্বার্থবহ জীবনে রবীন্দ্রনাথকে নিজের স্বার্থে যতটুকু চিনেছি তার একটা ছোট্ট সারাংশ বলতে পারি, সবার সাথে ভাগ করে নিতে চাই। তাই প্রদীপের চোখে রবীন্দ্রনাথ। রবি ঠাকুরকে আমরা ঠিক কিভাবে চিনি? সহজ পাঠ, কবিতা, উপন্যাস, ছোট গল্প, রবীন্দ্রসঙ্গীত, 25শে বৈশাখ, এই কি রবীন্দ্রনাথ? নাকি এর থেকেও অনেক বেশি, অনেক গভীর কিছু? জীবনে কত জটিল সমস্যার কি সহজ সমাধান দিয়ে গেছেন তিনি। এই ধরুন, চোখের বালি উপন্যাসে আশালতাকে তার মাসি বলছেন, যিনি তার খুশাশুড়িও বটে, আশা, কারো অপরাধ তাকে মনে করিয়ে তুমি যে আনন্দ পাবে তার থেকে ঢের বেশি কষ্ট পাবে সে অপরাধ মনে রেখে। কি সহজ, তাই না? কারো দেওয়া কষ্ট বা অপমানকে ঝেড়ে ফেলা, অথচ আমরা আঁকড়ে ধরে থাকি। জীবনের কিছু সময় আসে যখন ভালোবাসার মানুষ অথবা দূরাকাঙ্ক্ষী কোনো বস্তুকে হারিয়ে আমরা কারণ খুঁজতে বেড়াই, অথচ পাই না। ঠিক তখনই খেয়া কাব্যগ্রন্থের পাতা থেকে উঠে আসে এক অমোঘ বাণী, কেন নিভে গেল বাতি? আমি অধিক যতনে ঢেকেছিল তারে, জাগিয়া বাসর রাতি, তাই নিভে গেল বাতি। কেন ঝরে গেল ফুল? আমি বক্ষে চাপিয়া ধরেছিল তারে, চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল। কেন মরে গেল নদী? আমি বাঁধ বাঁধি তারে, চাহি ধরিবারে পাইবারে নিরবধি, তাই মরে গেল নদী। কেন ছিঁড়ে গেল তার? আমি অধিক আবেগে দিয়েছিল তারে, প্রাণপণ ঝংকার, তাই ছিঁড়ে গেল তার। এ যেন শুধু উত্তরই নয়, এ যেন ব্রহ্মাণ্ডীয় বার্তা, যা রবি ঠাকুরের হৃদয় থেকে উত্তীর্ণ হয়ে লেখনীর মাধ্যমে রয়ে গেছে আমাদের জীবনের মূল্যবান উপহার হয়ে। জীবনের সমস্ত অনুভব, সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় উপহার দিয়েছেন তিনি। তিনি শুধু লেখক বা দার্শনিক নন, তিনি মহাঋষি, মহর্ষি। তাই দুটি লাইনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। তোমাতেই আনন্দ, তোমাতেই দুঃখ, তোমাতেই প্রেম, তোমাতেই বিচ্ছেদ, তোমাতেই হারিয়ে যাওয়া, তোমাতেই অনুভূতির পুনরুদ্ধার, তোমাতেই মুক্তি। তোমার জীবন দর্শন একটা ভালোবাসাময় জীবন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হে মহান, তোমায় কোটি কোটি প্রণাম। ধন্যবাদ।